সবুজপুর গ্রামের দুই বিখ্যাত বন্ধু ছিল রাকিব আর জিহাদ। তারা একই স্কুলে পড়তো, একই বেঞ্চে বসতো, একই মাঠে খেলতো। কিন্তু তাদের একটা বড় সমস্যা ছিল, তারা পড়াশোনা একদমই করতে চাইতো না। স্কুলে যাওয়ার সময় বই খাতা নিয়ে বের হতো ঠিকই, কিন্তু ক্লাসে মন দিত না। স্যার যখন পড়া বুঝিয়ে দিতেন তখন রাকিব জানালার বাইরে তাকিয়ে থাকতো, আর জিহাদ কাগজে ফুটবল খেলোয়াড়ের ছবি আঁকত। একদিন সকালে রাকিব বলল, দোস্ত, আজ পড়াশোনা করতে একদম মন চাইছে না। জিহাদ বলল, আমারও না, চল আজ একটু ঘুরে আসি। দুজন স্কুল ছুটির পর বাড়ি না গিয়ে গ্রামের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ঘুরতে লাগলো। কখনো নদীর পাড়ে যায়, কখনো বাজারে যায়, কখনো মাঠে যায়। ঘুরতে ঘুরতে তারা পাশের গ্রাম আনন্দপুরে চলে গেল। রাকিব বলল, শুনেছি এই গ্রামের মেলা খুব বিখ্যাত। জিহাদ বলল, চল দেখে আসি। মেলায় গিয়ে তারা অনেক মজা করল, ঝালমুড়ি খেলো, বেলুন ফাটালো, নাগরদোলায় উঠল। কিন্তু সমস্যা শুরু হলো। মলার পাশে কয়েকজন বড় ভাই ক্রিকেট খেলছিল। রাকিব বলল, দোস্ত, আমি যদি বলি আমি এই গ্রামের সেরা ব্যাটসম্যান? জিহাদ হেসে বলল, তাহলে মজা হবে। রাকিব গিয়ে বলল, ভাইয়া, আপনারা ভালো খেলছেন না, আমি হলে এক ওভারেই 6টা ছক্কা মারতাম। সবাই অবাক হয়ে তাকালো। একজন বলল, তাই নাকি? তাহলে ব্যাট ধরো। রাকিব আত্মবিশ্বাস নিয়ে ব্যাট ধরল। প্রথম বলেই বোল্ড! স্ট্যাম্প উড়ে গেল। সবাই হো হো করে হাসতে লাগল। জিহাদ হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। রাকিব লজ্জায় লাল হয়ে গেল। এরপর তারা আরো সামনে গেল। সেখানে কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছিল। জিহাদ ফিস ফিস করে বলল, চল একটু ভাব নি, আমরা খুব সাহসী। রাকিব বলল, চল। তারা গিয়ে নানা রকম বড় বড় কথা বলতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারল ওরা এলাকার খুব দুষ্টু ছেলে। একজন বলল, তোমরা নতুন নাকি? রাকিব বলল, হ্যাঁ। আর একজন বলল, তাহলে আমাদের সাথে ফুটবল খেলো। ফুটবল শুরু হলো। রাকিব বল ধরতেই পিছলে পড়ে গেল। জিহাদ বল মারতে গিয়ে নিজের জুতাই উড়িয়ে দিল। জুতা গিয়ে পড়ল এক গরুর সামনে। গরু ভয় পেয়ে দৌড় দিল। গরুর পেছনে জুতা আনতে দৌড় দিল জিহাদ। তার পেছনে দৌড় দিল রাকিব। আর তাদের পেছনে দৌড় দিল গ্রামের কয়েকটা কুকুর। এমন দৃশ্য দেখে সবাই হাসতে হাসতে কাঁধার অবস্থা। রাকিব হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত, আজকে কেন যেন সব উল্টা হচ্ছে। জিহাদ বলল, কারণ আজকে আমাদের ভাগ্য ছুটিতে গেছে। এরপর তারা একটা চায়ের দোকানে বসে বিশ্রাম নিতে লাগলো। দোকানদার জিজ্ঞেস করল, তোমরা কোন গ্রামের? সবুজপুর। স্কুলে পড়ো? জি। পড়াশোনা কেমন? এই প্রশ্ন শুনে দুজন একই অপরের দিকে তাকালো। কেউ কোনো উত্তর দিল না। দোকানদার হেসে বললেন, মুখ দেখেই বুঝেছি। দুজন লজ্জা পেল, কিন্তু তারপরও শিক্ষা হলো না। পরদিন আবার তারা ঘুরতে বের হলো। আজ তারা ঠিক করলো নতুন এলাকায় যাবে। ঘুরতে ঘুরতে তারা আরেক গ্রামে পৌঁছালো। সেখানে একটা বড় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। অনেক মানুষ জড়ো হয়েছে। রাকিব বলল, চল আমরাও অংশ নিই। জিহাদ বলল, আমরা কি করব? যা মনে আসে তাই। মঞ্চে উঠে রাকিব গান গাইতে শুরু করল। কিন্তু তার গলা এমন বিশুর হলো যে সামনের একটা ছাগল ম্যাঁ ম্যাঁ করে ডাকতে শুরু করলো। দর্শকরা হেসে উল্টো হলো। জিহাদ নাচতে গেল। নাচতে গিয়ে পা জড়িয়ে ধপাস করে পড়ে গেল। হাসির রোল পড়ে গেল চারদিকে। তারা মঞ্চ থেকে নেমে দ্রুত পালালো। দৌড়াতে দৌড়াতে দুজনের হাঁপ ধরা অবস্থা। রাকিব বলল, দোস্ত, আমরা যেখানে যাই সেখানে হাসির অনুষ্ঠান হয়ে যায়। জিহাদ বলল, হয়তো আমাদের জন্মই হয়েছে মানুষকে হাসানোর জন্য। কয়েকদিন পর স্কুলে পরীক্ষা শুরু হলো। রাকিব আর জিহাদ তখন চিন্তায় পড়ে গেল, কারণ তারা কিছুই পড়েনি। প্রথম পরীক্ষায় হাতে পেয়ে দুজনের চোখ কপালে উঠে গেল। রাকিব ফিসফিস করে বলল, দোস্ত, এটা কোন বিষয়? জিহাদ বলল, বাংলা।
বাংলা এত কঠিন কবে হলো? জিহাদ বলল, যেদিন থেকে আমরা পড়া বন্ধ করেছি। দুজন মাথা চুলকাতে লাগলো। কষ্ট করে যা লিখলো তা দেখে স্যারও অবাক। ফলাফল বের হওয়ার দিন তারা ভয়ে কাঁপছিল। রিপোর্ট কার্ড হাতে নিয়ে দেখে দুজনেরই খুব খারাপ নম্বর এসেছে। বাড়িতে গিয়ে তারা বোকা খেল। সেদিন রাতে রাকিব চুপচাপ বসেছিল। জিহাদ এসে বলল, কি ভাবছিস? রাকিব বলল, আমরা সারাদিন শুধু ঘুরি, মজা করি, কিন্তু এর জন্যই তো পরীক্ষায় খারাপ হলো। জিহাদও মাথা নাড়ল। ঠিক বলেছিস, ঘোরা খারাপ না, কিন্তু পড়াশোনা ছেড়ে দিলে তো বিপদ। পরদিন থেকে তারা নতুন নিয়ম বানালো। প্রথমে পড়াশোনা, তারপর ঘোরাঘুরি। স্কুলের পড়া শেষ করে তারা বিকেলে মাঠে যেত, বন্ধুদের সঙ্গে খেলতো, মাঝে মাঝে ঘুরতো, কিন্তু আগের মতো সারাদিন নষ্ট করতো না। কয়েক মাস পর আবার পরীক্ষা হলো। এবার তারা ভালো নম্বর পেল। স্যার খুব খুশি হলেন, বাবা মাও প্রশংসা করলেন। রাকিব হাসতে হাসতে বলল, দোস্ত, পড়াশোনা করেও যে মজা করা যায় আগে জানতাম না। জিহাদ বলল, হ্যাঁ, আর প্রতিদিন পালিয়ে পালিয়ে হাঁপাতে হাঁপাতে বাড়ি ফেরার চেয়েও এটা অনেক ভালো। দুজন হেসে উঠল। এরপর থেকে রাকিব আর জিহাদ গ্রামের সবচেয়ে মজার বন্ধু হিসেবেই পরিচিত রইল। তারা দুষ্টুমি করত, হাসাহাসি করত, ঘুরে বেড়াতো, কিন্তু পড়াশোনাকেও গুরুত্ব দিত। আর যখনই কেউ তাদের জিজ্ঞেস করত জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি, তারা একসঙ্গে বলতো, মজা করো, ঘুরো, হাসো, কিন্তু পড়াশোনা ভুলে যেও না, না হলে পরীক্ষার খাতা দেখে তোমাকেই হাঁপাতে হবে।